জুলাই আগস্টের হত্যা মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরুর পর প্রথমবারের মতো কোনো আসামি ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন। শুধু অব্যাহতি চাননি, বিচারিক প্রক্রিয়া অবৈধ দাবি করে আদালতে আবেদনও করেছেন। গুম, হত্যা, অপহরণ সহ একাধিক অভিযোগে কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আবেদনে বলা হয়েছে, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যার বিচার চলতে পারে না। কেননা জুলাইয়ে যা হয়েছে তা যুদ্ধ নয়, রাজনৈতিক সংঘাত। শুধু তাই নয়, সরকার এবং বিচারকদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই সেনা কর্মকর্তা। বুধবার এ বিষয়ে আদেশ দেওয়ার কথা জানিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিষয় ছিল, এটা কোনো যুদ্ধ ছিল না, স্বাধীনতার যুদ্ধ ছিল না, এটা হচ্ছে একটা একদম নিরেট একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। আপনারা আইনটা বুঝেই নেই, কারণ ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি একটা অপরাধ, ওয়ার ক্রাইমস আরেকটা অপরাধ। ওয়ার ক্রাইমস হওয়ার জন্য যুদ্ধ লাগবে, কিন্তু ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হওয়ার জন্য কোনো যুদ্ধের প্রয়োজন নেই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, জিয়াউল হাসানের বিরুদ্ধে আয়নাঘরে বন্দি রাখা, নির্যাতন, হত্যার পর লাশ গুম করা সহ বহু অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। বিচার নিয়ে প্রশ্ন ও বিচারকদের বিব্রত করতেই এ আবেদন করা হয়। তাদের উদ্দেশ্য গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা। এই ট্রাইব্যুনালকে দুনিয়ার কাছে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা। এই ধরনের আবেদনের মাধ্যমে ট্রাইব্যুনালের ব্যাপারে একটা অহেতুক বিতর্ক তৈরি করে একটা হাইপ তৈরি করার চেষ্টা, এই পিটিশনের পেছনে একটা মেলাফাইডি ইন্টেনশন তাদের আছে। এদিন জুলাই গণহত্যায় জড়িত পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও 2 কনস্টেবল হোসেন আলী ও আকরাম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।